চিংড়িঘাটা জটে অরেঞ্জ লাইনের ডেডলাইন পেছল আরও 1 বছর। মেট্রোয় গড়িমসি রাজ্যের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চিংড়িঘাটায় মেট্রোর কাজে জট। কাজের জন্য রাজ্য সরকারের যে অনুমোদনের প্রয়োজন তা দিচ্ছে না। তার জেরে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের ডেডলাইন পিছিয়ে দেওয়া হলো। চিংড়িঘাটায় জটের কারণে মেট্রোর অরেঞ্জ লাইনের ডেডলাইন আরও 1 বছর পিছিয়ে গেল। কিছুটা হতাশার সুরেই মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র জানিয়েছেন, 2027 সালের মধ্যে অরেঞ্জ লাইনের অর্থাৎ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডর পর্যন্ত কাজ শেষ করার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল সেটা পিছিয়ে 2028 সাল করে দেওয়া হয়েছে। তার কথায় আশা করছি যে 2028 সালের মাঝামাঝি সময়ের মধ্যে অরেঞ্জ লাইন সম্পন্ন হয়ে যাবে। তবে সেটা হবে যদি এখনই ট্রাফিক ব্লকের অর্থাৎ যান চলাচল নিয়ন্ত্রণের অনুমতি দেওয়া হয়। আর চিংড়িঘাটায় সেই ট্রাফিক ব্লকের ছাড়পত্র দেওয়া নিয়ে 1.5 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার টালবাহানা করছে বলে অভিযোগ উঠেছে। আপাতত অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলবে। সেটিকে আরও এগিয়ে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত নিয়ে যেতে তৈরি মেট্রো কর্তৃপক্ষ। সেই লক্ষ্য আর বেলেঘাটার সঙ্গে সল্টলেক সেক্টর 5কে সংযুক্ত করার জন্য চিংড়িঘাটায় ভায়াডাক্টের মাত্র 366 মিটারের কাজ বাকি আছে। কিন্তু সেই কাজের জন্য যে ট্রাফিক ব্লকের দরকার অরেঞ্জ লাইনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেডের অর্থাৎ RVNL এর, সেটাই পাচ্ছে না। দীর্ঘদিন ধরে রাজ্য সরকার টালবাহানা করে চলেছে। সেই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মেট্রো কর্তৃপক্ষ। গত 23শে ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে যাতে চিংড়িঘাটায় মেট্রোর কাজ শেষ হয়ে যায় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। 2টি সপ্তাহান্তে 6 দিন রাতে ট্রাফিক ব্লক করতে হবে। সেই সঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 6ই জানুয়ারির মধ্যে ঠিক করে ফেলতে হবে যে কবে ট্রাফিক ব্লক হবে। যদিও মেট্রোর জেনারেল ম্যানেজার জানিয়েছেন বিষয়টি নিয়ে রাজ্যের তরফে তাদের কিছু জানানো হয়নি। সেই রেশ ধরে বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে চূড়ান্ত উষ্মা প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি অভিযোগ করেছেন, রাজ্যের গড়িমসি এবং অসহযোগিতার কারণেই সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যেতে পারছে না মেট্রোর অরেঞ্জ লাইন। যে অংশ জুড়ে গেলে কলকাতার গণপরিবহন ব্যবস্থা আমূল পাল্টে যাবে, কমবে রাস্তার যানজটও। রেলমন্ত্রীর কথায়, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও চিংড়িঘাটায় মেট্রোর কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকার অনুমতি দিচ্ছে না। বিকল্প পথে যান চলাচলের জন্য একটি বাইপাস রাস্তাও তৈরি করে দিয়েছে RVNL। তারপরও এখানে 1.5 বছর ধরে থমকে আছে প্রকল্প। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিয়ে তোমাদের মতামত। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।